আপনারা ইতিমধ্যে দেখছেন এখানে দৃশ্যমান হয়ে গেছে। গত 2 দিন আগে এখানে কীরকম ছিল, এখন বর্তমানে কি অবস্থা রূপ নিয়েছে। আমাদের এখানে মাতামুহুরীর 7টি ইউনিয়নের সাহায্য পড়ে গেছে। আবাল বৃদ্ধ বনিতা সবাই এখানে আসার জন্য উদ্গ্রীব হয়ে আছে, কিন্তু যে স্থানটিতে আমরা দাঁড়িয়ে আছি সে স্থানটি হচ্ছে আমাদের জন্য উপযোগী না গণজমায়েতের জন্য। তবু আমরা এখানে 10 থেকে 15,000 মানুষ জমায়েত হবে বলে আশা করছি। আমাদের 7টি ইউনিয়নের যে প্রতিটা মানুষ এখানে এই অনুষ্ঠানে শরিক হতে চাচ্ছে। আর আমাদের যে অবকাঠামোগত উন্নয়ন সেগুলিতে সামনেই দৃশ্যমান হবে। হাজার হাজার করে এখানে এখনও ভবন হয় নাই। থানা অস্থায়ীভাবে আছে, উপজেলাও হয়তো অস্থায়ীভাবে আমাদের ইউনো মহোদয় এখানে দায়িত্ব পালন শুরু করবেন এখানে ভবন নিয়ে। এখন বর্তমানে যা আছি আমরা আজকে আমাদের মনে হয় 11 তারিখে আজকে এই যখন সাক্ষাৎকার দিচ্ছি তখন মাঠ প্রস্তুত, প্রায় 80% কাজ শেষ। আমরা এখন কাজ পরিদর্শনে এসেছিলাম। এখানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে থানা, এনএসআই, ডিজিএফআই বিভিন্ন কর্মকর্তারা ছড়িয়ে ছিটিয়ে আছেন। ইনশাল্লাহ এই বটতলী হবে, এই মাতামুহুরী থানা হবে একটা মডেল থানা, যে থানার মাধ্যমে এখানে লুকিয়ে থাকা যে সন্ত্রাসী আস্তানা গাড়ি ছিল এগুলির মূলচ্ছেদ হয়ে যাবে। আমরাও জনগণও সহযোগিতা পেলে এই এলাকা একটি শান্তির নগরীতে পরিণত হবে। আসসালামু আলাইকুম। আমি আরেকটা প্রশ্ন করবো আপনার কাছে, যেহেতু মাতামুহুরী উপজেলা আপনারা সর্বস্ব ভোট দিয়ে জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদকে নির্বাচিত করেছেন, সেই জন্য খুব দ্রুতগতির সময়ের মধ্যে আপনাদের একটা উপজেলা উপহার দিয়েছেন। সেই উপলক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনাদের চাহিদা কি? আমাদের চাহিদার চেয়েও বেশি অলরেডি পেয়ে গেছি আমরা। আমাদের প্রাণপ্রিয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, আমরা জুড়ে এত তাড়াতাড়ি যে মাতামুহুরী উপজেলা, মাতামুহুরী থানা বাস্তবায়ন হবে, কার্যক্রম শুরু হবে, এটা কল্পনাও করি নাই। কিন্তু এই সরকার এখানে দায়িত্ব নেবার পর, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরে এই সরকার মাত্র 3 মাসের মাথায় আমাদের এই মাতামুহুরী উপজেলা বাস্তবায়ন করেছেন। আমরা অত্যন্ত আশাবাদী দ্রুততম সময়ের মধ্যে এই মাতামুহুরী একটি মডেল উপজেলায় পরিণত হবে।